হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 34 ছাতির ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে লাইলিনে কাটিং করব, তারপর সেটিকে মেন কাপড়ে বসিয়ে কাটিং করব। তো এখানে আমি প্রথমে লাইলিনটাকে দু ভাঁজ করে নিয়েছি। এরপর আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। তো আমাদের এখানে ঝুল হচ্ছে 14 ইঞ্চি। তো ব্যাক পার্টে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে হচ্ছে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এই লাইনটাকে প্রথমে সমান করে নিলাম। এরপর আমি পুটের মাপ দিচ্ছি 6 ইঞ্চিতে এবং মোহরার মাপ দিচ্ছি 6.5 ইঞ্চিতে। এরপর সেখান থেকে আমি ছাতির মাপ দিচ্ছি। তো ছাতি এখানে 34, তো 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5। তো আমি 8.5-এ প্রথমে দাগ দিয়ে নিলাম। এরপর কোমর হচ্ছে 32, তো আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর আমি মোহরা শেপটা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে মোহরা শেপটা করে নিলাম। এবার পাশের দিকে আমি পরবর্তীকালে মোটা হলে সেই জন্য এক্সট্রা কাপড় রাখলাম 2.5 ইঞ্চি করে। এরপর গলা চওড়া দিচ্ছি 3 ইঞ্চি। তো প্রথমে আমি 3 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। তো এখানে ডিজাইন গলা হবে, সেই জন্য আমি সেখান থেকে আবার 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে ডিজাইন গলা শেপ দিয়ে নিচ্ছে। তো এরপর আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করছি। তো ফ্রন্ট পার্টটা আমি একটু অন্যরকমভাবে ড্রয়িং করব। তো প্রথমে আমি ঝুল নিচ্ছি 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সেই সমান করে একটা লাইন টেনে নিলাম। এরপর আগেরটা যেমন ছিল, পুট হচ্ছে 6 ইঞ্চি এবং মোহরা 6.5 ইঞ্চি, ছাতি হচ্ছে 8.5 এবং পাশের কাপড়টা আমি বাড়তি রেখে দিলাম। এখানে মোহরা শেপটা হচ্ছে আমি 1 ইঞ্চিতে দিলাম। যেহেতু এটা ফ্রন্ট পার্ট, সেই জন্য আমি ডিপ মোহরা শেপ দিলাম। এখানে সামন গড়ার ঝুল দিলাম 3 ইঞ্চি। এখানে গোল গলা শেপ দিয়ে নিলাম। এরপর আমি কোমরের দিকে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর মোহরার সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর গলার এখান থেকে আমি মোহরা সেই 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে সেই কোমরের 6 ইঞ্চিটা এইভাবে শেপ করে দিলাম। এরপর আমি এইগুলো কাটিং করে নিচ্ছি। তো মোটামুটি আমি ফ্রন্ট পার্টের যেটুকু ড্রয়িং করেছিলাম সেটুকু কাটিং করে নিলাম। এরপর এই কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নিয়ে, এটা হচ্ছে 8 ইঞ্চি আছে, আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার দুই পাশের দিকে 1 ইঞ্চি করে উপরের দিকে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে কোণা আকৃতি করে একটা শেপ দিলাম। এটাকে এবার হালকা করে রাউন্ড করে দিলাম। এরপর আমি 3.5 ইঞ্চিতে আবার একটা শেপ দিলাম, দিয়ে এবার এইভাবে বসিয়ে আমি গলা শেপটা করে নিচ্ছি। এইভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিচ্ছি। তারপর গলা শেপটা, এই রাউন্ড শেপটাকে বসিয়ে আমি আবার একটা রাউন্ড শেপ করছি।
এটা 2 নম্বর পার্টের জন্য আমি শেপটা করছি। এবার 2 নম্বর পার্টের শেপটা হচ্ছে এক সাইডে 2.5 ইঞ্চির দাগ দিলাম, এক সাইডে 3.5 ইঞ্চির দাগ দিলাম। দেওয়ার পরে এইভাবে নিচটা রাউন্ড শেপ করে দিলাম। এরপর এই নিচের দিকে রাউন্ড শেপে যেহেতু একটা টেকেন থাকে সেই জন্য মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিলাম। তারপর এটা 3 ইঞ্চি লম্বা দিলাম এবং দুপাশের দিকে 1 ইঞ্চি করে সরিয়ে এই ত্রিভুজ আকৃতি শেপ করলাম। এইটা আমি টেকেন দেব। তো এইভাবে আমি ড্রয়িং করে নেওয়ার পরে আমি এই শেপটা কাটিং করে নিচ্ছি। তিন নম্বর পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি বেল্টের জন্য কাপড়টি কেটে নেব। তো আমি এখানে বেল্টের জন্য 2 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। তো এইখানটা দেখুন আমি একটু শেপ করে উপরের দিকে তুলে দিচ্ছি, একটু রাউন্ড মতো শেপ করে নিলাম। নিয়ে এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে এই সমান একটা লাইন টেনে নিচ্ছি। নেওয়ার পর উপরের সাইডটা আমি এরকম রাউন্ড করে নিলাম বেল্টের কাপড়টা। তো বেল্টের কাপড়টা কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবই কাটিং করা হয়ে গেছে। এরপর আমি হাতার জন্য কাপড় কাটিং করব। তো এখানে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো এখানে স্লিভ আছে 8 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো 3 ইঞ্চির এরকম শেপ দিয়ে আমি মোহরা শেপটা করে নিলাম। এরপর আমি মুহুরি যেহেতু 12, তো হাফ হলে 6, তো 6 ইঞ্চি থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7.5 দাগ দিলাম। তো হাতাটাও কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মেন কাপড়ে বসিয়ে নিয়ে সব কটি পার্টকে কাটিং করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এখানে কমপ্লিট আমার কাটিং।